একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব শুধু একটা মেয়েরও না, একটা ছেলেরও থাকে। স্বামী স্ত্রী দুইজন মিলে যদি সংসারে কাজ করে, একে অপরকে যদি কাজে সাহায্য করে, দেখবেন সেই সংসারে সুখ শান্তি সব কিছুও থাকে। আজকে সারাদিন কি করেছি এই নিয়েই থাকছে সারাদিনের ছোট্ট ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। গ্রাম অঞ্চলের নিয়ম অনুযায়ী ভোরে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, তারপরে বাকি সমস্ত কাজ করা। নিয়ম কিন্তু যুগ যুগ ধরে সবাই মেনে চলছে। আমি যেহেতু গ্রামের বউ, গ্রামের মেয়ে, এই নিয়ম তো মেনে চলতেই হবে। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছিলাম। এরই মাঝে হাজবেন্ড এসে বলে, তোমাকে ঝাড়ু দিতে হবে না, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, তুমি বাকি সমস্ত কাজ গুছিয়ে নাও। যেদিন একটু অফিসে যাওয়ার তাড়াহুড়ো থাকে না, সেদিন সে আমাকে অনেক কাজে হেল্প করে। বাবাকে ঝাড়ু দেওয়া দেখে ছেলেও ঠিক কাজে লেগে পড়েছে। বাবা ছেলে মিলে পুরো উঠানটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছে। এরপরে আমি সকালে রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে 5 পদের শাক মিশিয়ে একরকম শাক রান্না করব। শাকটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর লবণ দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। শাকটা একদম সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন শাকটা ভালোভাবে বাগার দিয়ে দিব। শাক বাগার দেওয়ার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিছি। এরপর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এইগুলো দিয়ে একটু ভালোভাবে বাদামি কালার করে সুন্দর করে ভেজে নেব। 5 পদের শাক রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে? যত রকমের শাক মিশিয়ে রান্না করবেন, দেখবেন শাকটা খেতেও ভালো লাগে। এখন একটু ভাজা হয়ে গেলে এখানে জিরেটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে শাকটা এবার বাগার দিয়ে দিব। শাকটা একদম রান্নায় প্রায় শেষের দিকে হয়ে গেছে। একদম ভালোভাবে একটু পরিমাণ মতো লবণ দেখে নামিয়ে নেব। শাকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর শাকটা দিয়ে আজকে অনেক দিন পরে পেট পুরে ভাত খাবো। আর এরকম শাক ভাজি কে পছন্দ করেন? রান্নাটা কমপ্লিট করে আজকে একটু নিজের জন্য সময়ও পেয়েছি, সেজন্য মাথায় একটু হেয়ার প্যাক লাগিয়ে নেব। প্রচুর পরিমাণে হেয়ার ফল হওয়ার জন্য একদম মাথা টাক হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই রকম হেয়ার প্যাক মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। একটা ডিম দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিয়ে মাথায় দিয়ে দেব। আর এই হেয়ার প্যাকটা দেওয়ার সময় একদম হাতে কালো হয়ে যায় বলে আমি এরকম পলিথিনের গ্লাভস পরে মাথায় দিয়ে দিই। দুপুরে গোসল শেষ করে খাওয়া দাওয়া করতে বসবো। শাক যেহেতু ভাজি করেছি, শাকের সঙ্গে লেবু না হলে হয়, সেজন্য একদম গাছ থেকে টাটকা লেবু ছিঁড়তে চলে গিয়েছি। গাছে এবার মাশাআল্লাহ অনেক বড় বড় লেবু হয়েছে। দেখেন 2টা লেবু কত বড়। ভিডিওটা কিন্তু অত বড় দেখা যাচ্ছে না, বাস্তবে কিন্তু লেবু 2টা অনেক বড়। এবার দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। এখানে শাক ভাজি, 1 চিল লেবু আর নিয়েছি মরিচ ভর্তা। আমার কাছে মনে হয় যে শাক ভাজির সঙ্গে একটু মরিচ ভর্তা হলে বেশ জমে যায়। বিসমিল্লাহ বলে প্রথমে 1 মুঠো ভাত সুন্দর করে মাখিয়ে নিয়ে খেয়ে নেব। আর আজকে অনেক দিন পরে তৃপ্তি সহকারে ভাত খাচ্ছি। কারোর মুখে যখন কোনো প্রকার খাবার রুচি থাকে না, তখন এরকম 3 থেকে 4 পদের শাক তুলে কিন্তু রান্না করে খেলে বেশ ভালো লাগে। আর যদি রান্নার সময় মরিচটা একটু চড়া দেওয়া হয় তবে আরও বেশি ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে একটু বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তার চারিপাশ দিয়ে দেখেন কত সুন্দর করে এরকম মান কচু লাগিয়েছে। আমাদের বাড়ির এলাকায় কিন্তু এরকম মানুষ রাস্তার চারিপাশ থেকে অনেক রকমের সবজি চাষ করে, এগুলো বাজারে আবার বিক্রিও করে থাকে। ঘুরতে ঘুরতে বাড়ির পাশে এসে দেখি এক ঝাঁক কবুতর চালের উপর এরকম বসে আছে। কত সুন্দর করে বসে আছে, তারা দিচ্ছি তারা উড়ে চলে যাচ্ছে। এরপর দেখি কবুতর ঘরের মধ্যে ছোট্ট ছোট ডিম, তাদের ডিমগুলো একদমই ছোট হয়ে থাকে, দেখতেও ভালো লাগে। আর একটা কবুতর তো এখানে তার ডিমে তাওয়া দিচ্ছে। কবুতর একটা হলো শান্তির প্রতীক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।